সবচেয়ে বড় রাইডটায় উঠবো। ঠাকুর দর্শন করার আগে ওষুধ দর্শন হয়ে গেছে যদিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস ভ্লগস। আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি, একদম রেডি। তো এখন আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি। তো ওর বাড়ি যাচ্ছি, ওখান থেকে আরেক জায়গায় যাব। ব্লগটাই আমি দেখাবো আমি কোথায় যাচ্ছি। তো সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখো, অনেক মজা হবে। তো যাওয়া যাক। আর আমায় কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানিও। বাড়িতে বসে ভাল লাগছিল না, তো হঠাৎ ভাবলাম যে যাওয়া যাক। বাড়ির সামনেই মেলা হচ্ছে, প্রায় ডেলি যেতে মন চায়, তবে পসিবল হয় না, কখনো না কখনো কিছু কাজ থাকে। তো সবার আগে চলে গেছি আমার বান্ধবীর বাড়ি, ওদেরকে নিয়ে যাব। তো সবসময় অ্যাজ ইউজুয়াল কোকো আমাকে সবার আগে এসে ওয়েলকাম করে, তো আমাকে সবসময় সবার আগে ওকে অ্যাটেনশনটা দিতে হয়। কিছুক্ষণ ওকে নিয়ে একটু খেলার পর আমি লেগে গেলাম আমার ডিউটিতে। আমি সবসময় আমার বান্ধবীকে এভাবে সাজিয়ে দিই, কারণ ওর বক্তব্য আমি সাজিয়ে দিলে নাকি ওকে একটু বেশি সুন্দর লাগে। দ্যাটস ওয়াই আমি ওকে সাজিয়ে দিই। আর ও খুব একটা সাজে না, আমাদের দুজনের সাজটা একটু কমই, কিন্তু আমরা ওইভাবেই সাজি, আমাদের তাই ভাল লাগে। তো আমরা তিনজন মিলে রেডি হচ্ছিলাম গুতাগুতি করে, এইভাবেই সবসময়ের মতো। তারপর আমরা কোকোকে টাটা বলে দিই, কারণ কোকোকে তো নিয়ে যাওয়া যাবে না, ওকে আমরা প্রত্যেকবারের মতো ফেলে রেখে চলে যাই কিছু না কিছু বুঝিয়ে। তারপর আমাকে ঋষিতা দেখাচ্ছিল ওর নাকে পিম্পল হয়েছে, আর আমি বললাম ওটা তোর হেডলাইট। তো যাই হোক, আজকে কিন্তু আরও মজা হবে, কারণ আমাদের সাথে অর্পিতাও আসবে। তো ওর জন্যও আমরা ওয়েট করব কিছুক্ষণ বেরিয়ে। তো চলো যাওয়া যাক। আর তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু বাসন্তী পুজো মেলার ভিডিওটা পোস্ট করব না বলে আজ পোস্ট করছি। তাও যাই হোক, মেমোরিজগুলো আবার ফিরে পাচ্ছি, দ্যাটস ওয়াই পোস্ট করা। তো সবার আগে ঠাকুরটা দেখে নিলাম, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আমাদের এখানে কিন্তু ভীষণ সুন্দর মেলা হয়, আবার খুব তাড়াতাড়ি মেলাটা ঘুরে আসছে। তো এই বছর আরও মজা হবে, আর আরও ভ্লগস নিয়ে আসবো। আর আই প্রমিস ইউ অল, আমি খুব তাড়াতাড়ি ভ্লগ দেওয়ার চেষ্টা করব। ঠাকুর দর্শন আজকে মেলা এসছি, আজকে ঠাকুর দর্শন করবো না রে। ঠাকুর দর্শন করার আগে ওষুধ দর্শন হয়ে গেছে যদিও। অ্যাকচুয়ালি ব্যাপারটা তেমন কিছুই না। মেলায় গেলে অনেক এমন পার্সনের সাথে দেখা হয়েই যায়, যাদের সাথে আমরা চট করে দেখা করতে চাই না, বা কিছু থাকে ইস্যুস। তো সেরকমই কিছু মানুষের সাথে দেখা হয়েছিল, যারা হয়তো এক সময় ভীষণ পরিচিত ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি তাদের রং দেখা গেছে। তো এরকম কিছু জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। আমি জানি তোমরাও রিলেট করতে পারবে, যখন বন্ধুদের সাথে বেরোনো হয় আর গার্লস গ্রুপ থাকলে অবভিয়াসলি একটু তো গসিপ হবেই। তো সেটাই চলছিল। তারপর আমি ভেবে নিয়েছি আজকে সব কটা রাইডে একবার করে উঠবো, কারণ আমি মেলায় কিছু কিনি না, কিছু খাই না, আমি শুধু রাইডে উঠবো বলে আমি মেলায় যাই। তো আমি সেটার জন্যই সবাইকে অ্যাপ্রোচ করছিলাম যে আমার সাথে কিন্তু তোদেরকে উঠতে হবে। কিন্তু ওরা তো ভিতুর ডিম, প্রথমে বলছে না তোর সাথে উঠবো না, বাট আমি তো যাবই। আর যাওয়ার পরে কি হয় সেটা কিন্তু দেখো তোমরা। কিছু বলতে চাস তোদের আমার সাথে মেলা এসে কেমন লাগছে? আমার মতো একটা সেলিব্রিটির সাথে তোর কেমন লাগছে আমার সাথে এসে? হাত ধরে আছিস কেন? ও না, এটাই উঠবো, এটাই সরি। পুরো ক্লিয়ার লাইন দিতে হবে। ও ভাই, ভয় লাগছে? তোদের ভয় লাগছে? তো চলো প্রথম রাইডে ওঠা যাক। এই রাইডটার নাম টোরা টোরা। তো সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম আমি। আর রাইড থেকে নামার সময় আমার অবস্থাটা শুধু একবার দেখো তোমরা। ওঠার সময় আমি এত বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে না ভাই, আমি তো ব্রেভ গার্ল, আমার কোনো প্রবলেম হবে না। বাট এটা সত্যি ভীষণ স্কেরি, মানে আমার কাছে তো ছিলই। তো যাদের হাইটে বা মোশন সিকনেস আছে তাদের একদমই অ্যাভয়েড করা উচিত, আমি তো বলবো। বাট মজাদার। আমার এসব ভাল লাগে, যত আমি ভয় পাই আমার তত বেশি এইসব রাইডে উঠতে ইচ্ছা করে। দ্যাটস ওয়াই আমি উঠেছি। A few moments later. ভাই ভাই, লোকজন ভাবছে যে কেন উঠেছে আধমরাটা। যদি এরকম করতেই না পারে তাহলে আধমরাটা কেন উঠেছে ভাই? আমি বেশি চিল্লাচ্ছি? হ্যাঁ কি রে, কেউ শোনেনি তো? কেউ দেখেনি তো?
সবাই মনে তোমার দিকেই তাকিয়েছিল। আই হোপ তোমরা বুঝে গেছো যে আমার অবস্থাটা কী, বাট আমি তাও থামিনি। আজকে স্ক্যামটা বলে দে না, এখন বলা যাবে না। আমরা যেখানে একসাথে থাকবো সেখানে কোনো কাণ্ড হবে না সেটা হতে পারে। অ্যাকচুয়ালি টোরায় ওঠার সময় আমরা 5টা টিকিট কেটে ফেলেছিলাম আর ছিলাম আমরা 4 জন, তো একটা ওয়েস্ট হতো। সেই একটা টিকিট আমরা ইউটিলাইজ করবো বলে নেক্সট রাইডে আমরা ওই টিকিটটাকে আবার চালিয়েছি। কেউ বুঝতেই পারেনি। আর আমাদের নতুন এক বান্ধবীকে ফোন করে ডেকে নিয়েছিলাম। সে নতুন না, সে পুরনো, বাট তাকে ডাকা হয়েছিল যে একটা রাইডের টিকিট আছে চলে আয়, তো সেও মুখ উঠিয়ে চলে এসেছিল। তো ওকে নিয়ে আমি তারপর সেই রাইডে উঠেছি। কি রে, আমার পাশে আবার বসবি? খুব মজা। কারা কারা আমার মতো এরকম মানুষ আছে অবশ্যই আমাকে কমেন্টে এসে অ্যাটেন্ডেন্সটা লাগিয়ে যেও, যে ভয় পাও অথচ সব রাইডে উঠবে। আমি ঠিক সেরকমই একজন মানুষ, মানে আমি প্রচুর ভয় পাই, আমার হাইটে ভীষণ ভয়, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি মেলায় শুধুমাত্র একটা কারণেই যাই, আমি সব কটা রাইডে উঠি। এটা আর হবে ভাই, এবার আমরা সবচেয়ে বড় রাইডটায় উঠবো। দুটাতে উঠে গেছি, আমার অবস্থা খুব খারাপ, সবাই আবার ভীষণ বাজেভাবে দেখছে। কি রে, ফিডব্যাক দে, আমার সাথে বসে কেমন লাগছে? কি রে, আমার সাথে বসে কেমন লাগছে? কি রে, সেকেন্ড রাইডটায় যখন আমরা উঠি আমি এত বেশি চিৎকার করে ফেলি যে হাফ রাইডে কাকু বন্ধ করে দেয়, ভাবে যে আমার শরীর খারাপ করছে। তো আমি বললাম কাকু আমাকে চিল্লাতে দাও, আমার চিল্লালে একটু ভয় কমে যায়। তারপর আবার ওরা রাইডটা চালায়। তো আমার বান্ধবীদের বক্তব্য যে তোর জন্য আমরা কম চড়তে পেরেছি, তুই এত বেশি চিৎকার করেছিস, এজন্য ওরা সবাই আমার উপর রেগে আছে। সরি সরি গাইস, তোর কান কেন বন্ধ বল? এত জোরে জোরে চিল্লেছে তুমি। কি? ওটাই উঠবো না, ওটাই উঠবো না, ওটাই কি তোমার গায়ে বমি করবে না? পরপর দুটো রাইডে আমি এত বেশি চিৎকার করে ফেলি, ওরা আমাকে এই জায়ান্ট হুইলে একেবারেই উঠতে দেয় না। আমি অনেকবার বায়না করেছি, তাও আমাকে কেউ উঠতে দেয়নি। বাট আমি পরের দিন গিয়ে আবার উঠেছিলাম, ইভেন 3 দিন পরপর উঠেছিলাম, কিন্তু ওদের সাথে উঠিনি। ওরা আমাকে সেদিন উঠতে দেয়নি, দ্যাটস ওয়াই উঠতে পারিনি। তো তারপর তাই আমরা পুরো মেলাটা সুন্দরভাবে ঘুরে দেখি। আর বিভিন্ন দোকান বসে, বিভিন্ন খাওয়ার জিনিস থাকে, বাট মেলার খাওয়ার আমি একেবারেই ভালোবাসি না। তাও খিদে পেয়ে গেছিলো, দ্যাটস ওয়াই একটুখানি পাওভাজি খাচ্ছিলাম। তাও আমার একেবারেই খিদে পায়নি, ওরাই নিয়েছিল, ওরা খাচ্ছিল, আমি কিছুই খাইনি, একটু ফুচকা খেয়েছিলাম, বাস ওইটুকুই। তো আজকের ভ্লগটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আশা করছি খুব তাড়াতাড়ি আবারও এরকম একটা ভ্লগ নিয়ে চলে আসবো। তার আগে তোমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটা, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, যাতে তোমরা সবার আগে আপডেটসটা পাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।